আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় উত্তম আচরণ, সদাচরণ বা উত্তম আচরণ, যেটা হুসনুল খুলক। এর অনেকগুলো দিক আছে। সদাচরণ অনেক সাইড আছে। শুধু সদাচরণ কেন দরকার আমি এই বিষয়ে কথা বলছি, অন্য সাইড দিয়ে নয়। সদাচরণ বা উত্তম আচরণ, উত্তম আচরণটা কি, কাকে বলে? একেবারে সহজ করে আমরা বুঝি। একটা মানুষ হিসাবে সুন্দর জীবন যাপন করতে যে সব গুণাবলী লাগে, এই সব গুণাবলীগুলো নিজের মধ্যে ধারণ করা বা ওই সব গুণাবলী নিজে গ্রহণ করার নাম সদাচরণ। বুঝতে পেরেছ কি? ভালো মানুষ হতে যে গুণগুলো লাগে, এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসা, এটা হলো সদাচরণ, উত্তম আচরণ। কে কে বুঝলি? একটু হাত তুলো দেখি। সবাই বুঝেছ? আবারও দেখো, ভালো মানুষ হতে যে গুণ লাগে, এই গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসা। প্রত্যেকের নিজের মধ্যে ওই গুণগুলো নিয়ে আসার নাম কি? সদাচরণ, উত্তম আচরণ। যেমন উত্তম আচরণের একটা দিক আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে উল্লেখ করেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইদফা আমরের শিগার, আদেশ সূচক শব্দ, যে মন্দের জবাব দাও ভালো দিয়ে, খারাপকে প্রতিহত করো, মোকাবেলা করো কি দিয়ে? কথা বলো, কি দিয়ে? ভালো দিয়ে। মন্দের জবাব দাও, মন্দকে মোকাবেলা করো কি দিয়ে? ভালো দিয়ে। তাহলে কেউ যদি গালি দেয়, পাল্টা গালি দিবা না, কি ভালো দিয়ে তাকে জবাব দিতে হবে। ও গালি দিয়েছে, ধরো তোমাদের দুই ভাই, দুই বন্ধু, দুই ক্লাসমেট, কোন বিষয়ে দ্বন্দ্ব হয়েছে, একটু ঝগড়া হয়ে গেছে, তোমাকে গালি দিয়েছে, পাল্টা তুমিও গালি দিবা না? তুমি তৎক্ষণাৎ বলো যে ভাই আমরা মুসলিম, কেন গালি দিবেন? গালি দেওয়ার দরকার আছে? কেন গালি দিলেন? দরকার নেই। তুমি ভালো দাও, পাল্টা গালি দেওয়ার দরকার নেই। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এতে লাভ কি হবে? তুমি যদি এই নিয়ম মেনে চলতে পারো, খারাপের জবাব ভালো দিয়ে দাও, এই নিয়ম যদি মেনে চলতে পারো, তাহলে লাভ কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার সাথে তোমার শত্রু হয়ে গেছে, যে এর খারাপের জবাব যদি ভালো দিয়ে দিতে পারো, তাহলে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। খারাপ কথার জবাব, তোমার সাথে কেউ খারাপ কথা বলেছে, তার সাথে তুমি ভালো কথা দিয়ে যদি জবাব দাও, তাহলে সে কি হয়ে যাবে? কি হবে? শুধু বন্ধু বলেননি, হাবিব মানে বন্ধু। হাবিব, হাবিব মানে বন্ধু, হাবিবি, সদিক বন্ধু, হাবিব, হাবিব মানে অন্তরঙ্গ বন্ধু, একেবারে ঘনিষ্ঠ বন্ধু। চমৎকার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এরকম অনেক আলোচনা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুমামা বিন উসাল, একজন অমুসলিম, ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির সাথে বাধা ছিল অমুসলিমকে। তো অমুসলিমকে কিছু বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়েছেন, তো অমুসলিমই হুঙ্কার দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে বন্দী, ইহুদি ছিলেন উনি, বন্দী একজন ইহুদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার প্রধান, প্রেসিডেন্ট। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ রাঙিয়ে কথা বলছে কে? একজন ইহুদি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় রাগ করেননি, তাকে কোনো কথাও বলেননি, ভালো আচরণ করেছেন, তার সাথে ভালো ব্যবহার করেছেন। 3 দিনের ঘটনা ছিল এটা। 3 দিনই কথা বলতে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে, 3 দিনই ওর চটে উঠেছে, মেজাজ দেখিয়েছে সাহাবীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভদ্র আচরণ করেছেন, নরম আচরণ করেছেন। 3 দিন পরে বললেন যে যাও, ওকে ছেড়ে দাও। যখন ছেড়ে দেওয়া হলো, ইহুদি নেতা সুমামা বিন উসাল কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে মসজিদে নববীতে এসেছে, কিছু দূর গিয়ে আবার ঘুরে এসেছে। ঘুরে এসে বলছে, সুমামা বিন উসাল বলছে যে আমার কাছে সবচেয়ে খারাপ শহর ছিল মদিনা, কারণ মদিনা আপনি থাকেন, কিন্তু এখন আমার কাছে সবচেয়ে ভালো শহর হলো মদিনা। আমার কাছে সবচেয়ে খারাপ ধর্ম ছিল ইসলাম, কিন্তু এখন আমার কাছে সবচেয়ে ভালো ধর্ম ইসলাম। আমার কাছে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ছিলেন আপনি। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে সবচেয়ে খারাপ মানুষ ছিলেন আপনি, কিন্তু এখন আমার কাছে সবচেয়ে ভালো মানুষ পৃথিবীতে আপনি। বিনা আপনাকে ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাই না। আপনার হাত দেন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। ওই বৈঠকে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারীর হাদিস এটি। তবে চিন্তা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সাথে কি চমৎকার মিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি করেছিলেন বলো তো? ভালো আচরণ করেছিলেন। ও দুর্ব্যবহার করছিল, হুঙ্কার দিচ্ছিল, মেজাজ দেখাচ্ছিল, আর পাল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন বলো? ভালো আচরণ করেছিলেন। ফল কি হলো? কান্নাহু ওয়ালিয়ুন হাবিব, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেল। আল্লাহ করে দিলেন। তো আমরাও যদি পরস্পরের সাথে ভালো আচরণ করি, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হবে, আল্লাহ বাড়িয়ে দিবেন। বাবা মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে সবাই এখানে এসেছি, পরস্পরে ভালো ব্যবহার করব, অন্তরঙ্গভাবে জীবনযাপন করবো, পারবো না? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, এই লোকটি সবচেয়ে ভালো মানুষ তোমাদের মধ্যে। আমরা তো ভালো মানুষ হতে চাই নাকি? আমরা কি খারাপ হতে চাই? কেউ খারাপ হতে চাও? কে খারাপ হতে চাও? হাত তুলো দেখি। কে খারাপ হতে চাও? ভালো হতে চাও কে কে? সবাই ভালো হতে চাও? তাহলে ভালো হতে চাইলে কি করতে হবে? কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। পারবো না? ইনশাআল্লাহ। তাহলে আমরা সবচেয়ে ভালো হতে চাই, তাহলে আমাদের আচরণটা কি করতে হবে? ভালো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাহাবীদের এক বৈঠকে, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। যেখানে যে অবস্থায় যেভাবেই থাকো, ভয় কাকে করো? আল্লাহ। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখনই কোনো অপরাধ হবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তখনই একটা নেকির কাজ করো। পাপ হওয়ার সাথে সাথে কি করব? নেকির কাজ করব। একটা অন্যায় হয়ে গেছে, একটা পাপ হয়ে গেছে, একটা মিথ্যা কথা বলে ফেলেছি, একটু গীবত করে ফেলেছি, তৎক্ষণাৎ কয়েকবার ইস্তেগফার পাঠ করবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা কয়েকবার একটু তাসবিহ পাঠ করবো, জিকির করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কয়েকবার বলবো। আর না হলে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর না হলে ওযু করে এসে 2 রাকাত সালাত পড়বো। আর না হলে কোরআন মাজিদের একটা পৃষ্ঠা তেলাওয়াত করবো। আর না হলে সূরা ইখলাস 2-3 বার বলবো।
না হয় 5 টাকা দান করবো। বুঝা গেল? পাপ হওয়ার সাথে সাথে কি করব? কি নেকির কাজ করব। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের সাথে উত্তম আচরণের সাথে মিলেমিশে চলবে। মানুষের সাথে ভদ্রভাবে মিলেমিশে চলবে। তো ভালো মানুষের না এগুলো গুণাবলী, মানুষের সাথে মিলেমিশে চলতে হবে। বুঝা গেল? সবাই মিলে খেলাধুলা করছো, একজন খেলা ভালো পারে না, তো তাকে তুমি খেলা নিবা না, খেলতে নিবা না? ওকে যদি না নাও তাহলে খেলাটা শিখবে কোত্থেকে? হয়তো তুমিও এক সময় খেলা ভালো পারতে না, কিন্তু আরেকজন তোমাকে সাথে নিয়ে খেলার কারণে আজকে তুমি ভালো হয়েছে। তাহলে তোমাদেরই একজন ছোট ভাই, একটা নতুন ছাত্র তোমার সাথে ভালো খেলতে পারে না, যে খেলাটা তুমি খেলতে চাচ্ছ, তাহলে তুমি ওকে না নিলেও শিখবে কোত্থেকে? ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান। মানুষের সাথে উত্তম আচরণের সাথে ভদ্রভাবে মিলেমিশে চলতে হবে, দূরে ঠেলে দিতে হবে না। এখানে আমাদের কোনো বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, আমরা পরস্পরে ভাই ভাই হয়ে মিলেমিশে আমাদেরকে চলতে হবে। পারবো না? ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণাঙ্গ মুমিন সেই ব্যক্তি যার আচরণ ভালো, সদাচরণ, উত্তম আচরণ যার মধ্যে রয়েছে, সেই পরিপূর্ণ ঈমানদার। মানে উত্তম আচরণ ব্যতীত ঈমানের পূর্ণতা আসে না। সদাচরণ ব্যতীত ঈমান পূর্ণ হয় না। আমরা ঈমান পূর্ণ করতে চাই তো নাকি? জান্নাতে তারাই যাবে যারা ঈমানদার। তো ঈমান পূর্ণ করতে চাইলে, ঈমান পরিপূর্ণ করতে চাইলে আমাদের মধ্যে কি থাকতে হবে? সদাচরণ, উত্তম আচরণ, ভালো ব্যবহার, এইটা আমাদের মধ্যে থাকতে হবে, নাহলে ঈমানের পূর্ণতা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, যেটা আয়না দেখার দোয়া। কি বলতো? আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। এই দোয়া বলতেন। কেন? যে আল্লাহ, তুমি আমার শরীরটা যেমন সুন্দর করেছো, আমার শরীরটা যেমন সুন্দর করেছো, আমার আচরণটা আল্লাহ সুন্দর করে দাও। আল্লাহর কাছে দোয়া করতেন যে আমার শরীরটা সুন্দর করেছো, ঠিক আমার আচরণটাও কি করে দাও? সুন্দর করে দাও। আল্লাহর কাছে দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকেও আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমার আচরণ সুন্দর করে দাও। সাহাবীরা যারা আমাদের জন্য অনুপ্রেরণা, আদর্শ, সাহাবীরা এমন আচরণ করতেন যা আশ্চর্য লাগে। উরওয়া যখন মুসলিম ছিলেন, হুদাইবিয়ার সন্ধির একটা ঘটনা উল্লেখ করেছেন। জামি কেসরা, কাইসার, মানে এগুলো এক একটা রাষ্ট্র, পারস্য, আবিসিনিয়া, এসব রাষ্ট্রে আমি গিয়েছি। উরওয়া বলছেন, আমি ওই রাজদরবারে রাজা বাদশাদেরকে দেখেছি, তবে আমি মুসলিমদেরকে দেখলাম, মুসলিমদের রাজা কে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলিমদেরকে দেখলাম, মুসলিমদের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবীরা যে আচরণ করছে, আমি অন্য কোনো রাষ্ট্রের কোনো শাসকের সাথে তার প্রজাদেরকে এরকম করতে দেখি। যে তিনি যখনই কথা বলছেন তখন সবাই চুপ, তাদের কথা বন্ধ, চুপচাপ শুনছেন বাদশার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সাহাবীরা একদম চুপচাপ শুনছেন, ভদ্র হয়ে আছেন, কোনো অভদ্রতা নেই তাদের মধ্যে, যেটা আমি অন্য কোথাও পাইনি। একজন খ্রিস্টান ইহুদি বলছেন, এটা তো মুসলিম, আমাদের তো অনুপ্রেরণা এটাই, এগুলোই আমাদের তো শিখতে হবে সব জায়গা থেকে। ঠিক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু
বিশিষ্ট একজন সাহাবী, সহিহ মুসলিমের মধ্যে আলোচনাটা রয়েছে। তিনি বলছেন যে যখন আমি ঈমান আনলাম, ঈমান আনার আগের ঘটনা বলছিলেন যে ঈমান আনার আগে আমার মানসিকতা এমন ছিল যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতাম, যদি একাই পেয়ে যাই তো মেরে ফেলে দেব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে মনে খুঁজতাম, যদি একাই আমার নাগালে পাই তো আমি কি করব? হত্যা করব। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ আমার প্রতি দয়া করলেন। আমর ইবনে আস বলছেন যে ইসলাম বোঝার সুযোগ দিলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমার এত ভালোবাসা জন্ম নিল, আমার আচরণটা আল্লাহ এত ভালো করে দিলেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতাম তখন তার চেহারার দিকে চোখ তুলে তাকিয়ে থাকতে আমি লজ্জা বোধ করতাম। সামনে আসলে আমি মাথা নত করে দিতাম, চোখ নিচু হয়ে যেত, তাকাতেও আমি লজ্জা করতাম। মানে আচরণ দেখো, ভদ্রতা। যেই মানুষটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খুঁজতেন, তিনি ইসলাম গ্রহণ করে কত ভদ্র হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাতেও লজ্জা বোধ করতেন। এখানে আমাদের একটা শিক্ষা আছে যে ওস্তাদদের সামনে দাঁড়ালে একটু চোখ নিচু করে দাঁড়ানো উচিত। আর তো আমরা এরকম করবো না যে অফিসে কোনো একটা ঘটনা ঘটছে আর সবাই দিয়ে পালা করে ভিড় করবে, দরকার আছে? এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? না। ওস্তাদ কোনো একটা ছাত্রকে ডেকে কোনো কথা বলছেন, বাকি 10 জন হুমড়ি খেয়ে পড়লাম, ছুটে গেলা যে কি বলছে, দরকার আছে? ওস্তাদ যার সাথে কথা বলছে কোনো কারণে ডেকেছেন, তার সাথে কথা বলবে, ঠিক আছে, আলাদা যাওয়ার দরকার নেই। সব মিলিয়ে যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে ভদ্র হতে হবে, নম্রতা হতে হবে, উত্তম আচরণের অধিকারী হতে হবে, পূর্ণ ইমানদার হতে হবে। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম আচরণ, দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী। তা আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম আচরণের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সালেহ বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।